চলো বন্ধুরা, আজকে যে ক্লাসটি করতে চলেছি সেটা হচ্ছে কি, আমরা উদাহরণ দেখেই বুঝতে পারছি যে আমরা নেরেশন চেঞ্জ করতে চলেছি। তো নেরেশন চেঞ্জ আমাদের প্রথমেই কিছু একটা বলে দেই, যারা একদম বিগিনার্স আছো, যারা নতুন একদম কিছুই জানো না, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে কিভাবে নেরেশন চেঞ্জ করতে হয় সেটা তোমাদের আমি দেখিয়ে দিতে চাইছি আজকে এই ক্লাসের মধ্যে। তো কথা না বাড়িয়ে আমরা ক্লাসটাকে কন্টিনিউ করি। তো বিষয় হচ্ছে কি, 1 নম্বর উদাহরণ কি আছে, সি সেজ আই এম ভেরি হ্যাপি। এটা আমাদের প্রথমে জানতে হবে যে কোন সেন্টেন্সে আছে। এটা আমার অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, উদাহরণটা আমার অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার যখন আমি জেনে গেলাম যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, রিপোর্টিং ভার্ব কি আছে, প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স। রিপোর্টিং যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হবে না। ইনভার্টেড কমার মধ্যে যেটা আছে ওটা রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ এটাকে আমরা বলবো ইনভার্টেড কমার মধ্যে রিপোর্টেড স্পিচ। এটা হচ্ছে কি রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব। তাহলে আমাদের রিপোর্টিং ভার্ব যদি আমার প্রেজেন্ট টেন্স থাকে তাহলে রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হয় না। আর যদি রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স, এখানে সেড টু আছে, পাস্ট টেন্স আছে, তাহলে রিপোর্টেড স্পিচের এখানে পরিবর্তন হবে। কিরকম পরিবর্তন হবে, কি পরিবর্তন হবে, আমি ডিটেলস এই ক্লাসের মধ্যে আলোচনা করে দিচ্ছি। তাহলে আমাদের যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, আমাদের কি নিয়ম, প্রথমে আমরা সি বসাবো। সেজ আছে ওই জন্য সেজই ব্যবহার হবে। সেজ ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট ব্যবহার হয়। দেখো, গাদা গাদা নিয়ম দিলাম, গাদা গাদা নিয়ম পড়ে যাচ্ছে, কিন্তু বুঝতে পারছি না। আমাদের প্র্যাকটিক্যাল হতে হবে, বি প্র্যাকটিক্যাল, যে কোথায় আটকাচ্ছি, কোথায় আমি পাচ্ছি না, কেন পাচ্ছি না, কি সমস্যা, কি কারণে, কোনটা না জানার কারণে আমি এটা পাচ্ছি না। এই জিনিসটাকে আমাকে সবসময় খুঁজতে হবে, তাহলে তুমি গ্রামার শিখবে। তো আমি ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসালাম। এইবার বিষয়টা হচ্ছে কি, সি এবং আই সেম পার্সন, তাহলে আমি কি করব, এখানে সি ব্যবহার করব আই এর পরিবর্তে। এখানে আই এর পরে এম ব্যবহার হয়েছে অক্সিলারি ভার্ব, তাহলে সি এর পরে নিশ্চয়ই এম হবে না। সি এর পরে কি ব্যবহার হবে, ইজ হবে। ভেরি হ্যাপি দিয়ে ফুল স্টপ, বাস কমপ্লিট। এবার দ্বিতীয়টা একটু আলাদা হবে। কিরকম আলাদা হবে তোমরা দেখতেই পাচ্ছ। সি লিখলাম, সাবজেক্ট সি নিলাম, সে টুটে গিয়ে আমাদের কি হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে তোমাদের এখানে লিখে দেই, সে থাকলে সে ব্যবহার হবে, সে টু থাকলে হবে টেল, সে থাকলে সে ব্যবহার হবে, সে টু উঠে গিয়ে ব্যবহার হবে টোল্ড। মাত্র যদি সেট থাকে তাহলে হবে সেট। এই যে আমাদের কিভাবে পরিবর্তন আমি দেখিয়ে দিলাম। যদি সে থাকে তাহলে আমাদের সেই ব্যবহার হবে, সে টু থাকলে টেল ব্যবহার হবে, শেষ থাকলে শেষে ব্যবহার হবে, সেট টু উঠে গিয়ে টল্ট হবে, সেট উঠে গিয়ে সেট হবে। তো আমাদের তোমরা বুঝতেই পারছো যে আমাদের এখানে সেট টু আছে, তাহলে আমাদের কি ব্যবহার হবে, টোল্ড ব্যবহার হবে। তাহলে এখানে টোল্ডটা নিয়ে নিলাম, টোল্ড নিলাম। এবার মি আছে, মিটাকে আমি নিয়ে আসবো। ইনভার্টেড কমা আমি বলেছি অ্যাসার্টিভ সেন্টেন্স যেটাও, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কমা উঠে গিয়ে আমাদের কি ব্যবহার হবে, দ্যাট ব্যবহার হবে। ঠিক আছে, সি, তাহলে এখানে কি হবে, সি, সে আমাকে বললো আমি অসুস্থ, তাহলে কে অসুস্থ, সে অসুস্থ, তাহলে সি। এটা কোন টেন্স আছে, এটা প্রেজেন্ট, এই পাস্ট টেন্স আছে, তাহলে এটা পরিবর্তন হবে, তাহলে সি হ্যাড বিন ইল। পাস্ট কন্টিনিউয়াস তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, তাহলে সি হ্যাড বিন ইল। তাহলে ঠিক আছে। তো এইভাবে আমাদের নেরেশন চেঞ্জ গুলো করতে হবে। তোমাদের যদি কারো নেরেশন চেঞ্জ চ্যাপ্টারে কিছু যদি ডাউট থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিজিট করো, তোমরা ক্লাসগুলো পেয়ে যাবে, অবশ্যই তোমরা হেল্পফুল হবে।